এই দেখো সেই কাঁচের গ্লাস, হলুদের কাঁচের গ্লাসটা, এই যে এর মধ্যে ঢেলে দিয়েছি। এটা জল গরম হচ্ছে, এর মধ্যে আমি হচ্ছে ম্যারিনেশন করেছিলাম এই যে চালের। আজকে হচ্ছে আমাদের পোলাও রান্না, এই যে পোলাও। আর এটা হচ্ছে ওই গোবিন্দভোগ চালের নয়, এটা দেরাদুন রাইসের পোলাও হচ্ছে। এই যে দেরাদুন রাইসের পোলাওটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এখানে চিকেনটা কষতে কষতে এখানে নামিয়ে রেখেছি, কারণ ডেকচিতে জল গরম করছি, এতে হচ্ছে না, এটা মানে গরম হচ্ছে না। তো মনে হচ্ছে এটা এতে হয় না, কোনোদিন ট্রাই করিনি, চেষ্টা করলাম বাট হলো না, ওই জন্য আবার গ্যাসে বসিয়েছি আর চিকেনটা নামিয়ে রেখেছি। চিকেন হবে আর ফ্রাইড রাইস বলছি, পোলাও হবে, আর এখানে মাছের ঝাল হবে। ঠিক আছে, এতে দু রকমের মাছ আছে, একটা হচ্ছে এই যে কী বেশ বলে এটা, কাজল গৌরী মাছ, আর এটা হচ্ছে ফ্যাঁসা মাছ। এই মাছের ঝাল হবে। ঠিক আছে, দেখেছো তো, সত্যি সত্যি আমি নষ্ট করিনি কিন্তু, তোমাদের বলে দিলাম। ওকে, রান্নাঘরে ভিডিওটা করে পোস্ট করেছিলাম, তো মেয়েরা তো বেশিরভাগ রান্নাঘরেই থাকে নাকি। তো একজন আমাকে কমেন্ট করেছে রান্নাঘরে জিনিসপত্র শো আপ করছে, ইন্টেরিয়ারগুলো শো আপ করছে। কেন ভাই, শো আপ করতে কেন যাব? আমার যা আছে সেটাই তো আমি দেখাবো, নাকি বেশি বেশি দেখাও বা কম কম দেখাবো? কিছুই করবো না, আমার যা আছে যেটুকুনি আছে সেটুকুনি নিয়েই তো আমি ব্লগ বানাবো। আমার যদি কুঁড়ে ঘর থাকে কুঁড়ে ঘরে আমি ব্লগ বানাবো, আমার যদি দোতলা বাড়ি থেকে দোতলা বাড়িতে ব্লগ বানাবো। আমার ঘরে যা জিনিসপত্র আছে যেটুকুনি আছে সেটুকুনি তোই দেখাবো নাকি? আমি তো আর বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতে পারবো না, বলুন। তো অনেকেই আমাকে সে কমেন্ট করছে যে এসব নাটক, এই জিনিসপত্র শো আপ করছে। ভাই এগুলো এখন নর্মাল বিষয়, সব বাড়িতে চিমনি, পিউরিট, তার ফ্রিজ, কালার টিভি, এগুলো এখন নর্মাল, সব বাড়িতে রয়েছে, সব বাড়িতে, কোনো বাড়িতে নেই আপনি বলতে পারবেন না, আপনার বাড়িতেও রয়েছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের বাড়ির মধ্যে যা কিছু আছে আপনারা দেখতে পারবেন, সেটা তো স্বাভাবিক। আমি তো আর এগুলোকে, ধরুন আমার এই যে চিমনি রয়েছে, চিমনিটাকে ঢেকে তো আমি আপনাকে দেখাতে পারবো না। আমার ওয়াটার পিউরিফায়ার রয়েছে, এই যে এটাকে তো আমি আপনাদের ঢেকে দেখাতে পারবো না, আমি লুকিয়ে লুকিয়ে দেখাতে পারবো না, যেটুকুনি আছে সেটুকুনি তো আপনাদের দেখতেই হবে। এবার যদি বলেন যে আমি শো অফ করছি, তাহলে আমার আর কিছু করার নেই, দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। ওকে, কিছু কিছু মানুষের কথা ভাবি, মানে কি কমেন্ট করবে বুঝে উঠতে পারে না। আর যখন দেখি যে নেগেটিভ কমেন্ট আসছে, তখন নিজেকে মনে হয় আমি ভাইরাল হয়ে গেছি, এই তো নেগেটিভ কমেন্ট আসা শুরু করেছে। আচ্ছা, যে কমেন্টটা করেছে সে হচ্ছে একটা ছেলে। তো আমি আপনাকে বলি শুনুন, আমার মনে হয় আমি যে ভিডিওগুলো করি বা আমি যে কথাগুলো বলি সেগুলো আপনি শোনেন না বা ভিডিওটা দেখেন না। আমার মনে হয় আপনি আমার চারিপাশে যে জিনিসপত্রগুলো রয়েছে, মানে আমার ঘরের ইন্টেরিয়ার যত রয়েছে সেগুলোর দিকে নজর দেন, আমার ভিডিও একদম দেখেন না। কি তাই তো? ঠিক বললাম তো? মানে ওটা আপনার স্বভাব, আর গিয়ে কমেন্ট ঠোকা, এইরকম নেগেটিভ কমেন্ট ঠোকা, এটা আপনার স্বভাবের মধ্যে পড়ে। তো ঠিক আছে, ভিজিট করেছেন, ভিডিও না দেখেছেন, আমার ঘরের জিনিসপত্রগুলো দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে অ্যাটলিস্ট একটা ভিউজ তো বেড়েছে।